ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকেই জেনে থাকবেন যে হাইকোর্টে কাট অফ মামলা 2016 সালে যে 42,949 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে একাধিক দুর্নীতির অভিযোগ, একাধিক বেনিয়ম, অনিয়ম, স্বজন পোষণ, নানান কারণে মামলা দায়ের হয়েছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় যে মামলা সেটা হচ্ছে কাট অফ মামলা। অর্থাৎ কাট অফ মামলা এখন হাইকোর্টে পুরো চাঞ্চল্য পড়ে গেছে। মানে কি করবে কি না করবে, প্রাথমিক শিক্ষা পর্ষদ লেজেগোবর হয়ে যাচ্ছে, মাথা নিচু করে থাকছে, মামলাতে কোনো গ্রাউন্ড পাচ্ছে না যেখান থেকে এখান থেকে বেরিয়ে আসা যায়। তো সেই কাট অফ মামলায় কিন্তু নতুনভাবে আরেকটি মামলা দায়ের হলো এই জেলায়। তো কোন জেলায় বিস্তারিত আমরা দেখে নেবো এই রিপোর্টে। তো চলুন সিনপসিসে কি আছে দেখে নেব। তো সিনপসিসে কি লেখা আছে, দ্য পিটিশনার পার্টিসিপেটেড ইন টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2014, অর্থাৎ টেট 2014-তে তিনি বসেন, অ্যান্ড পার্টিসিপেটেড 2016 সিলেকশন প্রসেস ইনিশিয়েটেড বাই অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড 26শে সেপ্টেম্বর 2016। অর্থাৎ তিনি টেট পাস করেন এবং সেক্ষেত্রে 26/9/2016 তারিখে যে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে তিনি পার্টিসিপেট করেন। পিটিশনার হ্যাভ বিন ডিনাইড অ্যাপয়েন্টমেন্ট ফাইনালি, এবং পিটিশনার চূড়ান্তভাবে তিনি তার অ্যাপয়েন্টমেন্টকে ডিনাই করা হয়, অর্থাৎ তাকে নেওয়া হয় না, এমপ্যানেল করা হয় না। লেটার pursuant to this court, honorable court order, a composite list of all the impanel candidate published within breakup of score, অর্থাৎ সেই 28/11/2022 তারিখে ব্রেকআপ স্কোর প্রকাশিত করে 2022 এসে। 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস ভাবুন, 2022 এসে ব্রেকআপ বা একটা তালিকা প্রকাশ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসিয়ালি কোর্টের অর্ডারে। দেন কি আছে, পিটিশনার ফাইন্ড দ্যাট দে score more and cross the cut-off score after adding their score in interview and aptitude test। অর্থাৎ সেক্ষেত্রে পিটিশনার দাবি করছেন যে এই যে সমস্ত প্রার্থীরা চাকরি পেয়েছেন তাদের থেকে তারা নাম্বার বেশি ইন্টারভিউ ধরে বা বাদ দিই। তো সেক্ষেত্রে পিটিশনে মেড অ্যাপ্লিকেশন বাট রেসপন্ডেন্ট রিপ্লাইড হার্ডলি। তো সেক্ষেত্রে দ্য বোর্ড ইভেন ডিনাই রিপ্লাইং অ্যাজ পার পিটিশনার আর ক্রসিং দ্য কাট অফ স্কোর দে আর ক্লেমিং অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ এই সমস্ত পিটিশনে কাট অফ মামলায় তারা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, কিন্তু তাদের ক্ষেত্রে আইটে রিপ্লাই দেয়নি। ওই মাঝখানে একটা রিপ্লাই যে আমাদের কাছে ইনফরমেশন নেই, এরকম যাবতীয় রিপ্লাই তারা পেয়েছেন এবং তারা কোর্টের দ্বারস্থ হয়েছেন। তো সেক্ষেত্রে কোন জেলায় মামলাটি দায়ের হচ্ছে, তো মামলাটা আগে কবে দায়ের হচ্ছে সেটা দেখুন। আজকে আমরা 20 তারিখে দাঁড়িয়েছি, তো ডেটটা দেখতে পাচ্ছেন 19/8/2024, অর্থাৎ জাস্ট গতদিন এই মামলাটা দায়ের হচ্ছে সোমবার। তো সেক্ষেত্রে কাদের কাদের পার্টি করা আছে দেখা, কমিশন অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনকে পার্টি করা আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আচার্য পর্ষদকে এখানে পার্টি করা আছে, আর দেন দ্য সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন তাকে পার্টি করা আছে, এনসিটি পার্টি করা আছে, ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্টে কিন্তু এই মামলা হলো। তাহলে আমরা এর আগে বেশ কিছু 7-8টা ডিস্ট্রিক্ট আমরা দেখিয়েছিলাম, তো নতুন সংযোজন হলো হাওড়া ডিস্ট্রিক্টে। তো হাওড়া ডিস্ট্রিক্টে 3জন পিটিশনার কিন্তু মামলা দায়ের করলেন কাট অফ মামলা, এবং তারা ব্রেকআপ থেকে খুঁজে পেয়েছেন যে সার্টেন কিছু ক্যান্ডিডেটের থেকে তাদের নাম্বার হয়তো বেশি, তার জন্য কোর্টে দ্বারস্থ হচ্ছে। এবং সেক্ষেত্রে যতদূর রিট অ্যাপ্লিকেশন পড়ে বুঝলাম তাতে করে তারা কিন্তু ইন্টারভিউ অ্যাপটিটিউডের নাম্বার কিন্তু জানেন না। তো হয়তো হতে পারে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই হয়তো তারা বেশি নাম্বার পেয়েছেন। এখন কাট অফ থেকে ব্রেকআপ থেকে তারা তাদের কী পেয়েছেন সেটা তো পরবর্তী ক্ষেত্রে মামলা শুনানি হলে বোঝা যাবে, কিন্তু আপাতত কাট অফ মামলা কিন্তু দায়ের হলো হাওড়া ডিস্ট্রিক্টে।